এই শোনো, তোমার জন্য একটা গুড নিউজ আছে আর একটা ব্যাড নিউজ আছে। আগে কোনটা শুনবা সেটা বলো। বলো কি, তাই নাকি? তুমি এক কাজ করো, আগে গুড নিউজটাই শোনাও। গুড নিউজ হলো আজকে তোমার জন্য তোমার ফেভারিট পায়েস রান্না করছি। ওরে আমার লক্ষ্মী শোনাবো। আর ব্যাড নিউজটা কি? আর বইলো না, পায়েস রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে। ডাক্তার, আমার রিপোর্ট গুলো ভালো করে চেক করে দেখেন তো সবকিছু ঠিক আছে তো। আপনার রিপোর্ট দেখে তো হায় রে আমার কপাল, সর্বনাশ হয়ে গেছে। বলেন কি ডাক্তার, কি সর্বনাশ হয়েছে? আমি বাঁচবো তো? আরে আপনার কিছু হয় নাই, বউ ডাল রান্না করতে বলছিল, রান্না না করেই চলে আসছি। প্রিয়, এই তোমার ভালোবাসা, পয়লা বৈশাখে একটা পাঞ্জাবি দিলা না। তুমি আমারে কি দিছো? পয়লা বৈশাখে গার্লফ্রেন্ডের শাড়ি দিতে হয়, তা তুমি জানো না? এত কিছু বুঝি না, এর শোধ আমি নেবো। পয়লা বৈশাখের দিন তোমার ছোট বোনটা নিয়ে আমি ঘুরবো। ঘোরো, কোনো সমস্যা নাই, আমিও তোমার বড় ভাইকে নিয়ে ঘুরবো। ও বাজান বিধবা ভাতার ফর্ম কি এই জায়গায় পূরণ করে? জি চাচি, আপনি ঠিক জায়গায় আসছেন। তা চাচা মারা গেছে কতদিন হয়েছে? তোমার চাচা তো বাজান এখনো মরে নাই। চাচা মারা যায় নাই, আপনি বিধবার ফর্ম পূরণ করতে আসছেন কেন? সরকারি কাজে তো অনেক সময় লাগে, এর ভিতর তোমার চাচা পটল তুলবে। যে খাট তো ধরে চালাও চাকর হয়েছে এটা ডিম খাটের তলে খাড়ামু চাকরামু এই বল দেখো কি এই খাটি তোলা করা হবে না, দিনে দিনে আর গুদা হইতেছে। যাও যাও দুধ খাওয়া যাও। ওই নাই খালি কব প্রতিদিনই, একদিনও খিলা না। এ বান্দর কয় কি এত কি খিলাম তোমার? কি কি খিলাম এখন তো কয় আরো কালকে জল মামু করতে যা তাকে যে দুধ না দিছিলাম, এলকাই না খাইলাও। তুমি খাইলে আমার শক্তি হবো, একদিনও দে না। ও ভাবি, এবার পয়লা বৈশাখে ভাই তো আসলো না, বলেন তো আপনার সাথে পয়লা বৈশাখ আমি করি? করেন, সমস্যা নাই, কিন্তু আপনার ভাই পয়লা বৈশাখে যা যা করে আপনারও কিন্তু তাই করতে হবে। বলেন কি ভাবি, আমি তো অপেক্ষায় ছিলাম ভাই যা করে সেটা করার জন্য। আপনার ভাই সারাদিন ঘুরায়, তারপরে ডিনার করায়, তারপরে একটা আইফোন কিনে দেয়। কি ব্যাপার ভাবি, আজকে আপনার এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? অরুণ ভাই, আপনার ভাই 2 মাসের জন্য বিদেশে যাচ্ছে, বাসা পুরোই ফাঁকা থাকবে। বলেন কি ভাবি, বাসা ফাঁকা রাখবেন কেন? ভাড়াটা উঠাই দেন, 2 মাসে 20,000 টাকা ইনকাম তো হবে। আমি তো ভাবছিলাম আপনার সাইলেন্সারে জং ধরছে, এখন তো দেখি আপনার পুরো ইঞ্জিনই নষ্ট। হে প্রভু, কারে বিয়ে করলাম? প্রশ্ন করি একটা, উত্তর দেয় 10টা। দেখো, আমার মতো বউ পাইছো, এটা তো তোমার 7 জনমের কপাল। দেখো, তোমার কাছে অনুরোধ, একটা প্রশ্ন করলে উত্তর একটাই দিও। প্রশ্ন একটা করলে 10টা উত্তর দেই আমি। ও মাই গড, আমি আবার এআই হয়ে গেলাম না তো? শুধু মুখে মুখেই ভালোবাসা, কাজের বেলায় ঠন 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 ঠন। এই ব্যাপারে আর একটা কথা বললে থাপড়ায় কান গরম করে ফেলাবো। এই তোমার ভালোবাসা, আমার ভাই 2 লিটার পেট্রোল চাইছিল, তাই দিতে পারলা না। দেখো, যাক, অবশেষে নবাব বাসায় আসলো, তাই এত দেরি হলো কেন? কাজে বিজি ছিলাম, তাই আসতে দেরি হয়ে গেছে। এবার বলো, ফোন দিছিলা কেন? বলো কি, আমি কল দিছি, তাইলে মনে হয় ভুলে হয়ে গেছে। ভুলে হয়ে গেছে, ওটা তো তোমার বাপ মা বলছে। এবার বলো, ফোন দিছিলা কেন? আর যদি একটা কথা বলিস, কানের নিচে দেবো, সাথে সাথে বোবা হয়ে যাবি। আপনি আমার হাজবেন্ডের সাথে দুর্ব্যবহার করতেছেন কেন? আপনি জানেন বড় বড় ভিআইপিরা লাইন দিয়ে আমার হাজবেন্ডের সামনে দাঁড়ায় থাকে? বলেন কি, তাই নাকি? কেন, আপনার হাজবেন্ড কি দেশের প্রধানমন্ত্রী নাকি? কিসের প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রীর কোনো বেল আছে নাকি? আমার হাজবেন্ড পেট্রোল পাম্পে চাকরি করে।